আসসালামু আলাইকুম, সবাইকে টিউটর চক্রের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা আহ কচি রিমেন সম্পর্কিত দুইটা গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা কচি রিমেনের সমীকরণটা প্রতিপাদন করছিলাম। তো কচি রিমেন সমীকরণটা হচ্ছে কচি রিমেন সমীকরণ হচ্ছে ডেল ডেল এক্স অফ ইউ ইকুয়াল ডেল ডেল ওয়াই অফ ভি এবং ডেল ডেল এক্স অফ ভি ইকুয়াল মাইনাস ডেল ডেল ওয়াই অফ ইউ। তো আমরা এই কচি রিমানের সমীকরণটা এর আগের ভিডিওতে প্রতিপাদন করছিলাম। যারা সেই ভিডিওটা দেখেননি তারা দেখে আসবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমরা প্রথম সমস্যার আগে সমাধান করি। তো বলা আছে যে এফ অফ জেড সমান সমান জেড কিউব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে ফাংশনটা কচি রিমানের সমীকরণ মেনে চলে, অর্থাৎ ফাংশনটা এই সমীকরণ দুটাকে কি করে, সিদ্ধ করে। তো আমরা আগে ধরি ধরি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এখন এফ অফ জেড সমান সমান জেড কিউব, এফ অফ জেড সমান জেড কিউব। তাহলে জেড এর মান আমরা কি ধরছি, এক্স প্লাস আই ওয়াই ধরছি। তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই যেটার স্থলে বসাই এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। এখন আমরা এই অংশটুকুকে এ এবং এই অংশটুকুকে বি ধরে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব। আমরা এই সূত্র জানি যে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এক্স কে ধরবো আর আই ওয়াই সম্পূর্ণ বি ধরবো। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এই আইটাকে সামনে লিখি, থ্রি তারপর আই লিখি, এবার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে থ্রি এক্স আই ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, প্লাস এখানে সেম ভাবে আই কিউব ওয়াই কিউব হবে। আচ্ছা, এখানে আই স্কোয়ার আছে না, তো আই স্কোয়ারের মানটা আমরা কি জানি, আমরা জানি যে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান। এটা তো আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে প্লাসটা আসলে মাইনাস হবে, মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে, আর থ্রি এক্স ওয়াই স্কোয়ার হবে। তাহলে আই স্কোয়ারের মানটা আমরা মাইনাস ওয়ান বসাই দিচ্ছি। এখন এইখানে আই কিউব আছে, তো আই কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি না, আই কিউব ইকুয়াল আই স্কোয়ার ইন্টু আই, এভাবে লিখতে পারি। এখানে আই এর পাওয়ার স্কোয়ার একটা আই, তাহলে গুণ করলে কি হবে, আই কিউবই হবে। তো এখন আই স্কোয়ারের মানটা কি, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই কি হয়, মাইনাস আই হবে। তাহলে আমরা আই কিউবের মানটা কি পাচ্ছি, মাইনাস আই পাচ্ছি। তাহলে মাইনাস আই আর হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে। এখন আমরা এখান থেকে আই যুক্ত অংশটুকু আলাদা করব আর বাস্তব অংশটুকু আলাদা করব। তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে এই অংশ আর এই অংশ দুইটা অংশে আই আছে, তো আমরা এখান থেকে আইটা কমন নিয়ে নেব। তো প্লাস আই কমন নিলে কি থাকে, এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এখানে থাকবে হচ্ছে ওয়াই কিউব। তো এখন আমরা এই সমীকরণটাকে এটাকে আমরা এক নম্বর দেই। তাহলে আহ, এক নং এক নং সমীকরণকে ইউ প্লাস আই ভি এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, এখন আমরা এক নং সমীকরণকে যদি ইউ প্লাস আই ভি এর সাথে তুলনা করি, তাহলে এখানে ইউ ইউ কোন অংশটুকু, এই অংশটুকু ইউ,
আর এই অংশটুকু কি হবে আই, তাহলে এটুকু কি হবে ভি। তাহলে আমরা লিখতে পারবো যে ইউ সমান সমান এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, এবং এবং ভি সমান আমরা লিখতে পারবো কোনটুকু, এইটুকু 3x² মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, আমি উপরে মুছে দেই, উপরে মুছে দিচ্ছি। সরি। এখন আমাদেরকে ইউ এবং ভিটাকে একবার এক্স এর সাপেক্ষে এবং একবার ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। কারণ কোচি-রিমানের সমীকরণে ইউ একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আছে, একবার ওয়াই এর সাপেক্ষে, আবার ভিও একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা ইউ এবং ভি কে একবার এক্স এবং একবার ওয়াই এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে ইউ কে আগে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, তো এক্স কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, আমরা অন্তরীকরণের সাধারণ সূত্র জানি যে হচ্ছে এক্স এর পাওয়ার এন কে অন্তরীকরণ করলে, এক্স এর পাওয়ার এন কে অন্তরীকরণ করলে কি হয়, এনটা সামনে আসে, আর হচ্ছে এক্স এর পাওয়ারটা এক কি হয়, বিয়োগ হয়। তাহলে এক্স কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, 3 সামনে আসবে এবং পাওয়ার এক বিয়োগ হলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ হলে পাওয়ার 2 থাকে, আর মাইনাস। আচ্ছা, এখন এখানে 3 আর হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা তো ধ্রুবক, এটা কি ধ্রুবক, কারণ আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে 3 আর ওয়াই স্কোয়ারটা কি ধ্রুবক, তা আমরা আগে ধ্রুবক পদটুকু লিখি 3y স্কোয়ার। আর এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, 1 হয়, তো 1 তো লেখার প্রয়োজন নাই, তাহলে কি হবে 3y স্কোয়ার। আচ্ছা, এক্স কে অন্তরীকরণ করলে 1 কেন হয়, কারণ এক্স এর পাওয়ার কি আছে, 1 আছে, পাওয়ারটা সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 বিয়োগ হবে, বিয়োগ করলে কি হয়, এক্স এর পাওয়ার 0 হয়, আর এক্স এর পাওয়ার 0 মানে কত, 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ইউটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি হবে, ইউটাকে যদি আমরা এখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখন এক্স কিউব সম্পূর্ণটুকু কি ধ্রুবক, কারণ আমরা করতেছি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ধ্রুবক পদকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, 0 হয়। তাহলে এটুকুর মানে হবে 0 মাইনাস। আচ্ছা, এখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে 3 আর এক্স এইটুকু কি হবে, ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদটা লিখে আগে 3x। এখন ওয়াই স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, 2টা সামনে আসবে, পাওয়ার 1 বিয়োগ হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয় ওয়াই পাওয়ার, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস 3 দুগুণে 6xy। তো এটাকে আমরা 1 নম্বর দেই, এটাকে আমরা 2 নম্বর দেই। আচ্ছা, এখন আমরা ভি কে অন্তরীকরণ করবো, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভিটাকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ভি কে যদি, সরি এটা 2 নাম্বার হবে, কারণ 1 নাম্বার আমরা আগে দিয়েছিলাম একটা, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার হবে। তাহলে ভি কে যদি আমরা এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 3 আর ওয়াই এটা কি ধ্রুবক পদ, তো 3y টা সামনে লিখে আগে, এবার এক্স স্কোয়ার কে করলে কি হবে, 2x হবে, তাহলে গুণ করলে কত হয়, মাইনাস। এখন ওয়াই কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে ওয়াইটা কি ধ্রুবক পদ, তাহলে এটুকু টোটালি 0 হবে, ঠিক আছে। তাহলে কি হয়, 3 দুগুণে 6xy। আচ্ছা, এবার আমরা ভিটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি হবে, যখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তখন এক্স স্কোয়ার আর 3 এটা কি ধ্রুবক পদ, তখন এক্স স্কোয়ার 3 এটা ধ্রুবক পদ, তাহলে সামনে লিখবো 3x স্কোয়ার। আর ওয়াই কে তো অন্তরীকরণ করলে 1ই হবে, কারণ ওয়াই সাপেক্ষে করতেছি। তারপরে মাইনাস ওয়াই কিউব কে করলে কি হবে, 3টা সামনে আসবে, আর পাওয়ার 1 বিয়োগ হলে কি হয়, ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা দেই 4 নাম্বার, আর এটা দেই হচ্ছে 5 নাম্বার। তাহলে এখন দেখি আমরা, তাহলে এখন আমরা 2 আর হচ্ছে 5 নং, এটা লক্ষ্য করুন, 2 আর 5 নং কি মানটা সমান না, আর ডেল ডেল এক্স অফ ইউ এর মানও যা, ডেল ডেল ওয়াই অফ ভি এর মানও কি সেম।
তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 2 ও 5 হতে কি লিখতে পারি? ডেল ডেল এক্স অফ ইউ ইকুয়াল ডেল ডেল ওয়াই অফ ভি। ঠিক আছে। আচ্ছা, এখন আবার 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বারটা, 3 আর কোনটা? 4 নাম্বারটা দেখেন, মান কিন্তু সেম, 6xy, শুধু এখানে কি আছে? চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন প্লাস, অর্থাৎ তারা সমান কিন্তু চিহ্ন কি বিপরীত। তাহলে আমরা লিখতে পারি যে 3 ও 4 হতে 3 ও 4 হতে ডেল 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 এক্স অফ ভি ইকুয়াল মাইনাস ডেল ডেল ওয়াই অফ ইউ। ঠিক আছে, অর্থাৎ তারা সমান কিন্তু চিহ্ন কি হবে? বিপরীত। তাহলে এই যে আমরা দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ কি কচি রিমানের সমীকরণ না? তার মানে 1 নং সমীকরণটা তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং অর্থাৎ অর্থাৎ 1 নং অর্থাৎ ফাংশন, সরি, এফ অফ জেড ইকুয়াল জেড কিউব, ফাংশনটি কচি রিমেন মেনে চলে, কচি রিমেন সমীকরণ মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। এবার আমরা 2 নং ফাংশনটার ক্ষেত্রেও কচি রিমেন সমীকরণটা সিদ্ধ করব এবং সেম ভাবে করবো আমরা। ঠিক আছে, কচি রিমেনের গাণিতিক সমস্যা পাই সবগুলা সেমই। ধরি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এখন আমার ফাংশনটা হচ্ছে এফ অফ জেড ইকুয়াল জেড ইনভার্স। এই জেড ইনভার্সকে আমরা এভাবে লিখতে পারি, 1/z লিখতে পারি। জেড এর মানটা হচ্ছে আমরা ধরছি এক্স প্লাস আই ওয়াই, বসাই দেই। এখন আমরা আহ, এই ফাংশনটার উপর এবং নিচে উভয় পক্ষে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করি উপরে নিচে, এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড। আচ্ছা, নিচে আমরা যদি এটুকুকে এ এটুকু বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি। আর আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করে দিলে কি হয়? আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার। আচ্ছা, আই স্কোয়ারের মানটা কত? -1। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই অংশটুকুকে ইউ প্লাস আইভি, ইউ ইউ প্লাস আইভি এই আকারে বানাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের আলাদা করতে হবে। এই এর অংশটুকু আলাদা করবো আর আই যুক্ত অংশটা আলাদা করবো। তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে, এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে লিখি। তাহলে আমরা কি করলাম? এক্স আর আরেকটুকু অংশটুকু ভাগ করলাম। লসাগু তো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে হরটুকু আছে এটা এক্স এর সাথেও হবে, মাইনাস আই ওয়াই এর সাথেও একবার হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করলাম? ইউ প্লাস ইউ, এটুকু ইউ প্লাস আইভি আকারে বানালাম। এখন এখানে তো প্লাস নেই, মাইনাস আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্লাস দিয়ে আমরা যদি মাইনাসটা এইখানে দিই, তাহলে কোনো সমস্যা হবে? হুম, না। তাহলে ইউ পেলাম প্লাস আইভি পেলাম। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দেই।
এখন আমরা লিখবো আগের মতোই যে এক নংকে ইউ প্লাস আইভি এর সাথে তুলনা করে ইউ সমান সমান আমরা কি লিখতে পারবো, এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভোটের প্রচার যাচ্ছে, তার একটা সমস্যা হতে পারে এখন। আচ্ছা, এবং কিছুক্ষণ পর পরই ভোট যায় এদিক দিয়ে, ভোটের প্রচার। এখন ভি সমান আমরা কি লিখতে পারবো এই অংশটুকু আই ভি, তাহলে এটুকু ভি, তাহলে ভি হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটুকু আমার আর দরকার নাই। এখন আমরা ইউ কে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ইউটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার মাইনাস ওয়ান, এভাবে লেখা যায়। ঠিক আছে, কারণ এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু এক্স এর সাপেক্ষে একবার কি করব, অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার জন্য আমরা এই অংশটুকু ইউ ধরবো, ইউ, আর এই অংশটুকু আমরা কি ধরবো, ভি ধরবো। ঠিক আছে, তাহলে ইউ ভি এর ফর্মুলা পড়বে। আর আমরা ইউ ভি এর ফর্মুলা কি জানি, আমরা ডিফারেন্সিয়েশন ইউ ভি এর ফর্মুলা জানি যে ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, ভি কে কি করব, অন্তরীকরণ করব, প্লাস আমরা ভি কনস্ট্যান্ট রাখবো, ইউ কে কি করব, অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে তাহলে আমরা প্রথমে ইউ কে কি করব, কনস্ট্যান্ট রাখবো। তাহলে ইউ আমার কোনটা, এটা ইউ এক্স, এটা কনস্ট্যান্ট রাখলাম। ভি কে কি করবো, আমরা অন্তরীকরণ করব। এখন ভি তে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশনে আমরা যদি এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান কে অন্তরীকরণ করি তাহলে কি হয়, মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, তো এটা কিভাবে হলো অন্য কোনো সময় বুঝিয়ে দেব। এগুলো একদম বেসিক্স ডিফারেন্সিয়েশনে। তাহলে এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। তাহলে এই অংশটুকুকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো, কি পাবো, আমরা পাবো মাইনাস ওয়ান ডিভাইডেড এইটুকুর উপর কি হবে, স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এই অংশটুকু তো আর এক্স ছিল না, এটুকু কি এক্স ছিল না, এই সম্পূর্ণটুকুকে তো আমরা এক্স ধরছিলাম, এটা তো আসলে এক্স না। তাহলে এই অংশটুকু ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি পাবো, আমরা টু এক্স পাবো। আর ওয়াই স্কোয়ার করলে তো জিরো পাবো, কারণ এটা ধ্রুবক পদ। আচ্ছা, প্লাস, এই যে প্লাস প্লাস, এখন আমরা ভি কে কনস্ট্যান্ট রাখবো, এটা ভি, এটাকে আমরা এখন কনস্ট্যান্ট রাখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পাওয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট। আর এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে তো ওয়ান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু হিসাব করি। মাইনাস মাইনাস টু এক্স আর এক্স গুণ করলে কি হয়, টু এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস এই অংশটুকু এর সাথে তো এক গুণ হলে পরে এটাই হবে, তাই না। তাহলে এই অংশটুকু আমরা লিখতে পারি এইভাবে, ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা লসাগু করবো, তাহলে লসাগু করলে কি হয়, লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানেও সেম জিনিসই আছে, বাদ যাবে। তাহলে ওয়ান দ্বারা টু এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে কি হচ্ছে, মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস, এখানে তো একটা আছে, এখানে দুইটা আছে না, তাহলে আর একটা থাকে, সে একটা একের সাথে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। নর্মাল লসাগু করলাম আমরা। এখন আমরা কি পাচ্ছি, এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার।
প্লাস মাইনাস তো বিয়োগ হবে, বিয়োগ করলে কি থাকে, আমরা মাইনাস এক্স স্কোয়ার পাবো, মাইনাস এক্স স্কোয়ার পাবো, প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা ডেল ডেল এক্স অফ ইউ এর মানটা পেয়ে গেছি। ঠিক আছে, আমি এগুলো মুছে দিয়ে শুধু ফলাফলটা লিখে রাখি। তাহলে ফলাফলটা আমরা কি পেলাম, আমার ওয়াই স্কোয়ারটা আগে লিখি। ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে আমরা দিয়ে রাখি 2 নম্বর। এখন আমরা ইউকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে ইউকে যদি আমরা এখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ওই সেম আগের মতোই এই ফর্মুলা প্রয়োগ করব আমরা। তাহলে ইউটা কনস্ট্যান্ট রাখবো, এক্স এ কনস্ট্যান্ট রাখলাম, এই ভি কে যদি আমরা কি করি অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, বারবার হিসাব করার দরকার নেই, প্রত্যেকবার আমরা একই জিনিসই পাবো, এটুকু এটা মাইনাস হবে। ঠিক আছে, এখন এই ভেতরের অংশটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে, কিন্তু এবার আমরা করবো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে করতেছি। তো যখন আমরা ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করবো, তখন তো এই এক্স স্কোয়ার ধ্রুবপদ, ওইটুকু 0 হবে, আর এটুকু কি হবে, 2y হবে, তাহলে ইন্টু 2y। আচ্ছা, এখন প্লাস, এবার আমরা ভি কে কনস্ট্যান্ট রাখবো, ভি কোনটা, এটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত, -1, আর এক্স কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে 0 হয়ে যাবে, কারণ এক্সটা কি ধ্রুবপদ, তাহলে ইন্টু 0, তাহলে এটুকু অংশ কি যাবে, বাদ যাবে, বাদ করে দিলাম, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ হলে কি হয়, 0 হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে 2x আর y গুণ হবে 2xy, এখানে আমার একটা মাইনাস আছে, তাহলে -2xy ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা আমরা কার মান পেলাম, ভি এর সরি ইউ কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে এই মানটা পেলাম, এটাকে আমরা 3 নম্বর দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা ভি কে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকেও আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার -1। এখন আমরা এই অংশটুকু কি ধরবো, ইউ, আর এটুকু কি ভি ধরবো। ঠিক আছে, তাহলে আমরা যখন ভিটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন আমরা কি পাচ্ছি, প্রথম ইউ কে কনস্ট্যান্ট রাখবো, আবার ভোটের প্রচার। আচ্ছা, তাহলে আমরা এবার ইউকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো, ইউকে কাকে কনস্ট্যান্ট রাখবো, ইউকে, তাহলে মাইনাস ওয়াইটা কনস্ট্যান্ট, ভি কে আমরা কি করবো, অন্তরীকরণ করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে -1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটুকু আবার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করলে কি পাবো, আগের মতোই 2x। আচ্ছা, এবার প্লাস ভি কে আমরা কনস্ট্যান্ট রাখবো, তাহলে ভি আমার কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর -y কনস্ট্যান্ট রাখলাম, আর ইউ -y কে যদি আমরা এক্স এর সাপেক্ষে কি করি, অন্তরীকরণ করি, কাকে অন্তরীকরণ করতেছি, -y কে, তাহলে এটা তো ধ্রুবপদ, তাহলে অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে, তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে, আমার এই অংশটুকু 0 হয়ে যাবে, তাহলে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2xy, তাহলে 2xy ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে আমরা দিয়ে দিলাম 4 নম্বর দিলাম। এখন আমরা ভিটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আগের মতোই সেম ভাবে করব আমরা, আবার ইউটাকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো, তাহলে মাইনাস ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, এই অংশটুকুকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, -1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 2y।
এবার 2y পাবো, কেন পাবো? কারণ আমরা y এর সাপেক্ষে করতেছি, তাহলে এইটুকু 2y পাবো আর এটুকু তো 0 হয়ে যাবে, কারণ এটুকু কি x স্কয়ার হচ্ছে ধ্রুবপদ, তাহলে x স্কয়ার 0 হয়ে যাবে, এটুকু 2y হবে, সেই 2y। আচ্ছা, এখন প্লাস দিয়ে কি করব? ভিটাকেই কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর -1, এটা কনস্ট্যান্ট থাকবে। আর আমরা -y কে যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? -1 পাবো। -1 কেন পেলাম? কারণ আমরা তো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো y কে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়, আর সহগ -1 পাবো আমরা, সেই -1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর y ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এখানে y আর 2y গুণ হলে পরে 2y স্কয়ার হবে, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস, আর এই অংশটুকু আমরা লিখতে পারবো কি? 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, উপরে এটুকু আমি মুছে দেই, উপরে দরকার নাই আর এগুলো। তাহলে আমরা লিখতে পারবো কি? এখানে লসাগু হবে, তাহলে লসাগু যদি করি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এখন এই অংশ আর এই অংশ সেম, বাদ গেলে পরে উপরে যা থাকবে তাই, 2y স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস। এখন এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার একটা আছে, এখানে আছে দুইটা, তাহলে একটা বাদ গেলে আর একটা থাকে, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা মাইনাসটা ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 2y স্কয়ার থেকে একটা y স্কয়ার কি যায়? বাদ, কারণ এটা প্লাস, এটা কি মাইনাস, একটা বাদ গেলে একটা y স্কয়ার থাকে, মাইনাস x স্কয়ার ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এটা আমরা দিলাম হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। এটা আমরা কি পেলাম? এটা আমরা v কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পেয়েছি। ঠিক আছে, তাহলে এগুলো সব এখন মুছে দেই। আচ্ছা, এবার আমরা ফলো করি, এখন আমরা দেখি, এবার আমরা দেখি কোচি-রিমেনের সমীকরণটা সিদ্ধ হলো কিনা। তাহলে এখানে যদি আমরা 2 নাম্বারটা দেখি, আর এখানে হচ্ছে 5 নাম্বারটা, 2 আর 5 কিন্তু সমান, y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এখানেও সেম জিনিস। তার মানে কি আমরা বলতে পারি 2 আর 5 কি সমান? তাহলে কি লিখবো? 2 ও 5 হতে, 2 ও 5 হতে আমরা কি লিখতে পারি? ডেল ডেল x অফ ইউ ইকুয়াল ডেল ডেল y অফ v। আবার আমরা যদি লক্ষ্য করি 3 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারের মান কিন্তু সেম, 2xy ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, 2xy ডিভাইডেড x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। শুধু এখানে কি আছে? চিহ্নটার পরিবর্তন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ডেল ডেল x অফ v, ডেল ডেল x অফ v ইকুয়াল মাইনাস মাইনাস ডেল ডেল y অফ u। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি? যে তাহলে আমরা এখন বলতে পারি, আচ্ছা, এটা আমরা পেয়েছি হচ্ছে 3 ও 5 হতে, এটা আমরা পেয়েছি কি 3 ও 5 হতে। তাহলে এখন আমরা বলতে পারি যে f অফ z ইকুয়াল z ইনভার্স ফাংশনটি কি কোচি-রিমেনের সমীকরণকে সিদ্ধ করে, কারণ এই দুটো সমীকরণ কার সমীকরণ? কোচি-রিমেনের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকে দুটো ফাংশনের কোচি-রিমেনের গাণিতিক সমাধান ছিল। আমরা এর পরের ভিডিওতে এই কোচি-রিমেন সম্পর্কিত আরো দুটো সমস্যার সমাধান করব। আর আজকের ভিডিও যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্টে জানাবেন। এবং এই দুটো ফাংশনের গাণিতিক সমাধান যদি পিডিএফ আকারে প্রয়োজন পড়ে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক হচ্ছে এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন করবেন, আমি পিডিএফটা দিয়ে দেবো। আর কোচি-রিমেন সমীকরণের প্রতিপাদনটা যদি কেউ না দেখে থাকেন, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন, ওটার লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।